জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি স্বনির্ভর মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন। দেশে গণতন্ত্র মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার যাত্রা লগ্নে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নতুন প্রধানমন্ত্রী বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ আমাদের সবার। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি নিয়ন্ত্রণই সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি। দেশবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় সে ব্যাপারে সব ব্যবসায়ীদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায় রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান। দায়িত্ব নেয়ার পরদিন সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর শেরেবাংলা নগরে নিজের মা বাবার কবর জিয়ারত করেন। সচিবালয়ে গিয়ে মন্ত্রীদের সঙ্গে সভা করার পর রাতেও অফিস করেন তারেক রহমান। পরে রাত ৯টা ৪৫ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নতুন প্রধানমন্ত্রী। দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রা লগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি দেশবাসীকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাই। রমাদান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রমাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। ক্রেতা বিক্রেতা উভয়েরই স্বার্থ রক্ষা হবে, এ ব্যাপারে আপনাদের যে কোনো ধরনের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত। দেশবাসীকে কৃষ্ণতা সাধনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। পবিত্র রমাদান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। এই বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেন, দলমত নির্বিশেষে এই দেশ সবার। নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার সমান অধিকার। বিএনপি সরকার বিশ্বাস করে দলমত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার। এই দেশে, এই রাষ্ট্রে একজন বাংলাদেশী হিসাবে আপনার, আমার, আমাদের প্রতিটি বাংলাদেশী নাগরিকের অধিকার সমান। রাষ্ট্র গঠনে নিজের পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার কথা বলে যানজট নিরসনে, সারা দেশে নিরাপদ রেল যোগাযোগ, তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা, জনশক্তিকে জনসম্পদে পরিণত করার পরিকল্পনার কথা বলেছেন দেশের নতুন প্রধানমন্ত্রী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।